হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিজ ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। তো আজকে একটু রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন সকাল সকাল মর্নিং একটু বেরোবো সেই জন্য। অ্যান্ড এই যে শুজগুলো কি সুন্দর দেখুন, এইটা মা আমার জন্য কিনে রেখেছিল, দেখতে খুব সুন্দর। ও দাঁড়ান, যাওয়ার আগে ব্রেকফাস্ট সেরে তারপর যেতে হবে তো, মা না হলে যেতেই দেবে না। ব্রেকফাস্ট আমাদের যেহেতু হয়নি সেই জন্য ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। আসলে যাব আরিশের জন্য একটু, ভাবছিলাম যে একটু ওয়াকার কিনবো, সেই জন্যই যাওয়া। তো ওই সব জিনিসগুলি কিনবো, ওইটার জন্যই যাব। তো যাই হোক, আগে ব্রেকফাস্টটা করিনি। আর আজকের এই চাউমিনটা কিন্তু আমি বানিয়েছি। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা কিন্তু এবারে বেরিয়ে পড়েছি। আর এবার আমরা যাচ্ছি ওয়াকারটা যেটা নেব সেটার জন্য বেরিয়ে পড়েছি। আর আরিশ কিন্তু ঘুমোচ্ছে, ওকে নিয়ে যাচ্ছি না। তো এই যে ওয়াকারের দোকানটা, সেই ওয়াকারের দোকানটাতে আমরা চলে এসেছি। আর এই ওয়াকার শপটা আসার আগেও আমরা আরেকটা ওয়াকার শপ গেছিলাম, সেখানে পাইনি, ওয়াকার ভালো ছিল না। তারপরে একটা এই দোকানটা থেকে এটা নিয়েছিলাম। তো আমরা এখন বাড়িতে যাচ্ছি। আর বাড়িতে গিয়ে ওয়াকারটা তো আরিশকে দেখাবো, ওকে বসাবো। তো জানি না ওর কতটা এটাতে ও যেতে পারবে, কেমন হবে। তো সেটা বাড়িতে গিয়ে তারপরে বুঝতে পারবো। তো আমাদের একটু কাজ ছিল, সেইটাও কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। সো এই ভিডিওটা গাইস আমার করা হচ্ছে বিকেলবেলা, কারণ সন্ধেবেলা, কারণ সন্ধ্যের সময় আবার আমরা এসেছিলাম ওই শপটাতেই আরিশের যে ওয়াকারটা সেটা চেঞ্জ করতে। বিকজ যেটা নিয়ে গেছিলাম সেই ওয়াকারটা একদমই কোয়ালিটি ভালো না, মানে বসা মাত্রই মনে হচ্ছে যেন হেলে ধুলে পড়ে যাবে, এই বোধহয় পড়ে গেল এরকম মনে হচ্ছিল। তো সেই জন্য আমরা আবার ওই শপটাতে এসেছিলাম, ওয়াকারের শপটাতে। দিয়ে আমরা বললাম যে ওই ওয়াকারটা একদমই ভালো না দাদা, মানে কোয়ালিটিটা খুব একটা খারাপ। তো ওটা নিয়েছিল, প্রাইস হচ্ছে 400 450 টাকা আই থিঙ্ক নিয়েছিল। তো একদমই বাজে কোয়ালিটি, সেজন্য ওটা আমরা চেঞ্জ করতে এসেছি, কারণ ওটা মনে হচ্ছে এই বোধহয় ভেঙে যাবে। তো এই যে এখন যে ওয়াকারটা নিচ্ছি আমরা, এটা 1500 টাকা মতো দাম নিয়েছে, 1400 বা 1500 এরকম নিয়েছিল। তো যাই হোক, এই ওয়াকারটা যেটা নিয়েছি এবারে সেটা বেশ ভালো ওয়াকার। তো এই যে দেখুন, উনি সেট করে যে দিচ্ছে, এই যে স্কাই কালারের ওয়াকারটা সেট করছে, এই যে ওয়াকারটা সেটাই আমরা নিয়েছি। তো ওই সময় যখন আমরা ওই ওয়াকারটা নিয়ে গেছিলাম, তখন ওনার কাছে এই ওয়াকারটা কিন্তু মানে দোকানে ছিল না, অন্য জায়গায় ছিল। তো আমাদের কাছে বেশি টাইম ছিল না বলে আমরা অত আর বলিনি যে নিয়ে আসতে, আমরা এটা নিয়ে চলে গেছিলাম রেটটা। বাট যেহেতু ভালো হয়নি, তারপরে আবার এসে যখন বললাম ওনাকে যে আগের যে আপনি ওয়াকারটা বলছিলেন যেটা ভালো, আর একটাও রয়েছে, তো সেটা একটু দেখান। তখন উনি এটা দেখায়, আর এটা আমাদের দেখে পছন্দ হয়েছে। আর এটার প্রাইসটা একটু বেশি নিয়েছে, অবভিয়াসলি 1400-1500 টাকা মতো নিয়েছে আমি বললাম। আর তবে এই আগেরটা থেকে অনেক বেশি বেটার। তো উনিও বললেন যে এটা ভালো হবে, এবারে নিয়ে যান। তো এই যে এই ওয়াকারটা যেটা দেখালাম, আর এটাতে বসে কিন্তু আরিশ হ্যাপি। তো এটা এখনো পেছনের যে লাগানো ওই স্ট্যান্ডটা, সেটা এখন লাগানো হয়নি, জাস্ট ওকে বসিয়েছি, ও কিন্তু বসে বেশ হ্যাপি। ওটা থাক, ঠিকই আছে। প্লাস্টিকটা ই করে দাও, ওর পায়ে লেগে আছে আঙ্গুলে। আমার এটা একটু থাকবে, মানে আর একটু উপরে দিয়ে পায়ে লেগে যায় না, আরিশ কোথায় বসেছ? হাসি দেখো। কোথায় আরিশ? আরিশ, you like it? Like it? Yes. কি মজা। মজা কি, এখানে মিডিলে আর একটা সুইচ আছে। ওই
যে বাচ্চা মামা দেখতে এসেছে, কি বাসছে পাড্ডু। হ্যাঁ বসো বাবা, বসো বাবা। তো আরিশ তো ওয়াকার পেয়ে হ্যাপি, আপনারাও বুঝতেই পারছেন ওকে দেখে যে ও হ্যাপি হয়েছে ওয়াকারটা পেয়ে। আর ওই যে পেছনে ওর পাপা ওই যে যেটা পেছনের যে স্ট্যান্ড টাইপের যেটা থাকে ধরার সেটা লাগাচ্ছে, সেট করছিল ওটা। তো ওখানে উনি দোকানে সেট করে দেননি, বলেছিলেন যে ওই দাদা যে বাড়িতে গিয়ে লাগাবেন, বিকজ ওখানে সেট করে দিলে আসলে আনতে আমাদের প্রবলেম হতো, সেই জন্য ওখানে আর সেট করিনি। জাস্ট দেখিয়ে দিয়েছিলেন যে ওই জাস্ট দুটো ফুটোর মধ্যে ঢোকালেই হয়ে যাবে। তো ওখানে ঢোকানোর জায়গা ছিল, ওই স্ট্যান্ডটা ওখানে জাস্ট সেট করে দিতে হবে। তো যাই হোক সেই হিসেবেই আমরা নিয়ে চলে এসেছিলাম। আর এখন এই যে ওর পাপা স্ট্যান্ডটা যেটা সেটা সেট করছে ওর পেছনে। আর ও কিন্তু হ্যাপি হয়েছে, আর ওকে দেখেই বোঝা যাচ্ছিল যে ও বেশ হ্যাপি এটা পেয়ে। তো আমাদেরও ভালো লাগছিল খুব। আর এই যে এখানে দেখুন, হঠাৎ করে বেরিয়ে দেখি আকাশটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর বেশ একটু ঝলমলে হঠাৎ করে দেখলাম রোদ উঠেছে, আর আকাশটা দেখতে খুব সুন্দর, চারিদিকে নীল, সাথে সবুজ গাছপালা পাতা, সাথে সাদা মেঘ, দেখতে এত সুন্দর লাগছিল। তাই আকাশের দিকেই অনেকক্ষণ তাকিয়ে দাঁড়িয়েছিলাম। তো এই যে এখানে আমি আরিশের সাবু খাচ্ছিলাম, বিকজ আমি ওকে বিকেলবেলা করে সাবুটা খাওয়াই। আর সাবুটাও তখন থেকে খাই যখন থেকে ওর পটির প্রবলেম হয়েছিল। আসলে সাবুটা খেলে আমার শাশুড়ি মা বলেছিলেন যে সাবু খেলে পটি পরিষ্কার হয় এবং প্রত্যেক দিন হয় ভালোভাবে। তো তখন থেকে কিন্তু আমি সাবু খাওয়ানোকে স্টার্ট করি, আর এখন প্রায় প্রত্যেক দিনই ও বিকেলবেলা করে সাবুটা খায়। আর ওর যে ফর্মুলা ফিট মিল্কটা রয়েছে ন্যানতো, সেটার সাথেই আমি একটু মিক্স করে সাবুটা ওকে খাওয়াই। তো যাই হোক ও বেশ ভালো খায়, এটা খেতেও বেশ ভালোই বাসে, খেয়েও নেয় সুন্দরভাবে। সো যদি কারো পটির প্রবলেম হয়ে থাকে আপনাদের বেবি, তাহলে আপনারাও কারো বেবি থাকলে পটির প্রবলেম থাকলে কিন্তু সাবুটা খাওয়াতে পারেন, বেশ ভালো উপকারী। আমিও আয়েশকে খাইয়ে দেখেছি, বেশ ভালো। আর তাছাড়াও সাবু খেলে পেটও ঠান্ডা থাকে বলে। আর এইখানে আয়েশের পাপাকে আমি পাঠিয়েছিলাম হচ্ছে মোমো আনতে। আসলে সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছিল, সেই জন্য একটু বলছিলাম বৃষ্টি হওয়ার পর যে একটু মোমো নিয়ে আসতে, মোমো খেতে ইচ্ছে করছিল সেই জন্য। তবে বৃষ্টির জন্য মোমোওয়ালা আসেনি বলছিল, সেই জন্য ও নিয়ে এসেছিল ফুচকা, কারণ শুধু ফুচকাওয়ালায় এসেছিল যেহেতু, সেই জন্য ফুচকা নিয়ে এসেছিল। আর এই যে ফুচকা নিয়ে চলে এসেছে, এবারে আমরা সবাই মিলে ফুচকাটা খাবো। তাই মোমো পাইনি যখন কি করা যাবে, সেই জন্য ফুচকাটাই খেয়ে নিই। আর ফুচকা খেতে কিন্তু অবভিয়াসলি আমি ভালোবাসি, তো আমার তো কোনো ব্যাপারই না মোমো হোক বা ফুচকা। তবে হ্যাঁ, মোমোটা কিন্তু আমি বেশি পছন্দ করি ফুচকার থেকেও বেশি। আর যারা যারা ফুচকা খেতে ভালোবাসে তারা আমাকে অবভিয়াসলি জানাবে, আমি জানি অনেকেই ফুচকা খেতে ভালোবাসে। আর এটা দেখে কার কার জিভে জল আসছে তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। যাই হোক, তো চলুন ফুচকাটা খেয়ে নিই। তারপরে এখানে বাড়িকে ট্রিট দিচ্ছিল, ও ট্রিটগুলো। আর ট্রিটগুলো মানে পাওয়ার জন্য সব কিছু করে, মানে এই যে সিট করানো, হ্যান্ডশেক, তারপরে ক্রল, সব কিছু। ওকে ট্রিট অন্য টাইমে মানে সব সময় না করতে চায় না, বাট ওকে ট্রিট পাওয়ার জন্য সব করতে পারে ও। আর সেটা এই যে এখানে আমি বলছিলাম ক্রল করো, ক্রল করছিল। তো যাই হোক, ট্রিট দিলেও সব কিছু করে। সো সেই সময় মানে ডাউন সব, এই যে ডাউনও করছে, সব করেও ট্রিট পাওয়ার জন্য আর কি বলবো। আর পেছনে এই যে জামা কাপড় টাঙানো দেখতে পাচ্ছেন অগোছালো রুম, সেটাকে একটু প্লিজ ইগনোর করবেন, বিকজ আমি এর আগে ভিডিওতেও বলেছি যেহেতু এখন আমাদের সব কিছু গোছানো হয়নি, সব জিনিসপত্র আনা হয়নি ভাড়া বাড়িতে, সেই জন্য মানে ওই বাড়ি থেকে, সেই জন্য কিন্তু সব কিছুই এখন অগোছালো। সো এটাকে একটু আপনারা মানিয়ে গুছিয়ে ভিডিওটাতে নেবেন। জানি দেখতে একটু বেশ বাজে লাগছে পেছনটা ব্যাকগ্রাউন্ডে, বাট তাও আর কি দেখাচ্ছি, বিকজ কিছু করার নেই, এখনও সব কিছু গোছানো নেই, সেই জন্য। নো 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 নো,
আদর করে দাও পাপাকে, পাপাকে আদর করে দাও। আদর করে দাও পাপাকে, পাপাকে আদর করে। ও বাবা উল্টে যাচ্ছে আদর করতে করতে। নো 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 হচ্ছে, নো 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 নো। No, 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 no. ওলে বাবালে। No, no. তো এখানে আপনারা দেখতে পেলেন পাপা আর ছেলের ভালোবাসা। তো এই যে এখানটা তোর পাপাকে আদর করছিল, পাপার সাথে খেলছিল। আর গ্যাংটক থেকে আসার পর এখন এই কিছুদিনে শুভকে বেশ ভালো চিনে গেছে, ওর পাপাকে খুব ভালো এখন চেনে। আর এইখানে তারপরে শুভ নিয়ে এসেছিল হচ্ছে রসমালাই। আর রসমালাইটা এখানে আমাদের পাশে এখানে একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকে নিয়ে আসা, খুব ভালো বেশ করে। তো বেশ কয়েকদিন থেকে আমরা খেয়েছি 2-3 বার, খুব সুন্দর করে রসমালাইটা, আমার খুব ভালো লাগে, আর ওরও খুব ভালো লাগে খেতে রসমালাই, সেই জন্য নিয়ে এসেছিলো। আর সাথে এখানে রয়েছে হচ্ছে ডেইরি মিল্ক চকলেট। তো এটা আমি ওকে আনতে বলিনি, ও নিজে থেকে নিয়ে এসেছে। আর আমি এর আগেও ভিডিওতে বলেছি ও নিজে থেকে নিয়ে আসে, আমার খুব ভালো লাগে। যাই হোক, আমার আজকের ভিডিওটা তাহলে আমি এখানে এন্ড করছি। আর সবার সাথে আবারও আপনাদের সাথে দেখা হবে হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। সো সবাইকে টাটা।